অভিনেতা দেব ও রাজ চক্রবর্তীর পর এবার শ্রাবন্তীকে দেখে মমতার দাল ও চোর স্লোগান দিল জনগণ। হাত পা কাঁপছে দিদির সামনে, কি বলবো। আমার কাছে একটাই প্রশ্ন, যে দিদির এই এনার্জিটা কোথা থেকে আসে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে দল বদলের তারকাদের নিয়ে জনমনে ক্ষোভ দীর্ঘদিনের। এবার সেই জনরোষের সরাসরি শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও বর্তমান তৃণমূল নেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি একটি জনকীর্ণ এলাকায় তাকে দেখামাত্র সাধারণ মানুষ মমতার দাল এবং চোর স্লোগান দিতে শুরু করেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চরম আতঙ্ক ও বিব্রত হয়ে পড়েন অভিনেত্রী শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শ্রাবন্তী একটি জনবহুল রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই ভিড়ের মধ্য থেকে স্লোগান ভেসে আসতে থাকে। মানুষ তাকে লক্ষ্য করে চোর চোর বলে চিৎকার করতে শুরু করেন। তাকে মমতার দাল উপাধি দেন। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে শ্রাবন্তী দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে ভিড়ের তীব্রতা এবং মানুষের ভাষা শুনে অভিনেত্রী বেশ আতঙ্কিত হয়ে পড়েন। রাজনীতিতে শ্রাবন্তীর অবস্থান বরাবর আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন। কিন্তু নির্বাচনের ভরাডুবির কিছু পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন তিনি। বর্তমান সময়ে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের আবহে শ্রাবন্তীর মতো দল বদলানো তারকাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক ডামাডোলের মধ্যে শ্রাবন্তীর এই হওয়ার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। নেটিজেনদের একাংশের মতে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতিতে প্রাধান্য দেওয়াতেই আজ তাকে রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হতে হচ্ছে। মানুষ যখন চাইছে তখন দিদিকে কাছে পায়। এবং তুমি একটু রোগা হয়েছে, ভাল লাগছে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।